আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কম্পিউটারের ডেস্কটপ আইকনগুলো তৈরি করতে হয় এবং ডেস্কটপ শর্টকাটগুলা কিভাবে তৈরি করতে হয় সেগুলো আজকে শিখব আমরা। তো আমাদের কম্পিউটারের দুই ধরনের আইকন থাকে। একটা হচ্ছে আপনার সিস্টেম আইকন। এই যে সিস্টেম আইকন হচ্ছে যেগুলাতে আপনার এরকম অ্যারো চিহ্ন থাকবে না, এগুলো হচ্ছে সিস্টেম আইকন। দিস পিসি, মাই কম্পিউটার, রিসাইকেল বিন, মাই এক্সপ্লোরার বা ইউজার আইডি, এরকম কতগুলো ফাইল থাকে। এগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের সিস্টেমের সাথে দেওয়া থাকে, এগুলাকে বলা হয় সিস্টেম আইকন। আর যেগুলো আমরা আলাদা করে থার্ড পার্টি বা আলাদা কোনো সফটওয়্যার ইনস্টল করে থাকি সেগুলোর যে ফাইলগুলো আছে সেগুলোকে বলা হয় আপনার অ্যাপ্লিকেশন আইকন বা শর্টকাট আইকন, এগুলো অ্যাপ্লিকেশন আইকন। তো আমরা এইসব আইকনগুলো কিভাবে এখানে ডেস্কটপের মধ্যে নিয়ে আসবো এবং এগুলা কিভাবে এডিট করব সেটা আজকে শিখবো। আমরা অনেক সময় দেখা যায় কি এখানে অনেকগুলা এই যে দিস পিসি বা রিসাইকেল বিন বা মাই কম্পিউটার এগুলা থাকে না। তো এগুলো নিয়ে আসার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, এগুলো হচ্ছে সিস্টেম আইকন। সিস্টেম আইকনগুলো আপনার এখানে নিয়ে আসার জন্য আপনাকে প্রথমে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পার্সোনালাইজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। পার্সোনালাইজে ক্লিক করার পর এই যে আমরা এখানে দেখতে পাবো এখানে থিমস নামের একটা এখানে একটা থিমস নামের একটা অপশন আছে, থিমসে ক্লিক করব। থিমসে ডাবল ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন এই যে ডেস্কটপ আইকন সেটিংস। এগুলো প্রায় আপনার উইন্ডোজ 10, 11, 8 এগুলোতে প্রায় সেম। আপনার এই ডেস্কটপ আইকন এটাতে ক্লিক করবেন। এদিকে ডেস্কটপ আইকনে ক্লিক করার পর এই যে দেখেন আমাদের ডেস্কটপের আইকন সেটিংসটা এখানে চলে আসছে। তো এখানে আমরা যদি এখানে এই যে ইউজার ফাইল, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক, এগুলা কিন্তু যখন আমরা এখান থেকে টিক মার্ক করে দিব এবং অ্যাপ্লাই ওকে দিব, দেখবেন আমাদের সিস্টেমের এই অ্যাপ্লিকেশন গুলো এখানে চলে আসছে। এই যে আগে কিন্তু আমাদের এগুলো ছিল না, দিস পিসি শুধু রিসাইকেল বিন ছিল, এখন কিন্তু এই নেটওয়ার্ক, পিসি, কন্ট্রোল প্যানেল এগুলো আমাদের সিস্টেমের আইকন হওয়ায় এখানে কিন্তু শর্টকাট চিহ্নটা নেই। এখানে যে একটা শর্টকাট চিহ্ন দেখা যাচ্ছে এই শর্টকাট চিহ্নগুলো নাই, এগুলো হচ্ছে আমাদের সিস্টেমের আইকন। তো এগুলো যদি কোনো সময় আপনার না থাকে, আপনার ডিসপ্লেতে আপনি এগুলো হাইড করতে চান, তাহলে এই সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর থিমস থেকে আমরা এগুলো আবার নিয়ে আসতে পারবো। এখান থেকে আবার টিক মার্ক ওঠাই দিলে আবার এগুলো চলে যাবে। আমার তো এগুলো প্রয়োজন নয়, যদি আপনার যেটা প্রয়োজন হয় এখান থেকে অ্যাপ্লাই দিলে এটা চলে আসবে। দেন আমরা চাইলে এগুলো আবার আইকন গুলো চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমার এখানে দিস পিসির আমি আইকনটা চেঞ্জ করতে চাচ্ছি, এখানে চেঞ্জ আইকন নামের একটা অপশন আছে। চেঞ্জ আইকনের অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো আপনার আইকন আছে। আপনার যেটা পছন্দ সেই পছন্দ মতো একটা আইকন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে? আমি এই দিস পিসির এই আইকনটা চেঞ্জ করতে যাচ্ছি। মনে করুন এটা এক্সাম্পল, আমি এটা চেঞ্জ করব পিসির। চেঞ্জ করার জন্য এখান থেকে আপনি চাইলে যেটা মন চায় আপনার এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এই জিফারওয়ালা এটা দিচ্ছি, দেন ওকে দিব, এরপর অ্যাপ্লাই। ওকে দিলে আমাদের এটা কাজ হয়ে যাবে। আমি এটা ক্লোজ করে দিই। এই দেখেন আমাদের এই দিস পিসির ইয়াটা এখন চেঞ্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের সিস্টেমের আইকন। এখন আমরা দেখব কিভাবে আমাদের এই অ্যাপ্লিকেশন যেগুলো আমরা এখানে ইনস্টল করি, যে সফটওয়্যার গুলো, এগুলোর শর্টকাট কিভাবে পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় কি আমি এই যে ফটোশপ এটার শর্টকাট এগুলো থাকে না, এখানে থাকে না। তো আমরা এটা শর্টকাট এখান থেকে ওপেন করার জন্য এই শর্টকাট গুলো কিভাবে তৈরি করব। এগুলো তৈরি করার জন্য দুই তিন ধাপে করা যায়। প্রথম আমরা শিখবো আপনার আমরা এখানে স্টার্ট বারে চলে যাবো। এখান থেকে স্টার্ট বারে যাওয়ার পর বা আপনার কম্পিউটারের উইন্ডোজ বাটন যেটা আছে এটাতে ক্লিক করলে স্টার্ট বারটা ওপেন হবে। এখান থেকে আমরা এই ফাইলগুলো সার্চ করব। সার্চ করে আপনি নিতে পারবেন বা এখানে অটোমেটিক এখানে রিসেন্টলি চলে আসবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখবো এই অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটার আমরা একটা শর্টকাট তৈরি করব। শর্টকাট তৈরি করার জন্য জাস্ট এটা ক্লিক করে আপনার ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলেও কিন্তু এটার একটা শর্টকাট হয়ে যাবে। যে আমার এখানে এটা শর্টকাট তৈরি হয়ে গেছে। আর আপনি চাইলে এভাবে যদি না করেন বা আপনি এছাড়াও আরো অনেকগুলো পদ্ধতি আছে। মনে করুন আমি আবার স্টার্ট বারে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে ইমেজ রেডি এটার শর্টকাট তৈরি করব। এটার শর্টকাট তৈরি করার জন্য জাস্ট আপনি এটাতে আবার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর মোরে যাবেন। মোরে যাওয়ার পর ওপেন ফাইল লোকেশনে চলে যাবেন। ওপেন ফাইল লোকেশনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে অ্যাডোবি ইমেজ রেডি। এখান থেকেও আপনি এটাতে আবার মাউসের রাইট বাটন ক্লিক করে সেন্ড টু তে ক্লিক করবেন। সেন্ড টু তে আপনার ডেস্কটপ শর্টকাট দিলে এই যে ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট এটাতে ক্লিক করলাম। এটার একটা শর্টকাট ফাইল ডেস্কটপে তৈরি হয়ে গেছে। এই যে ইমেজ রেডি চলে আসছে। তো আমাদের ইচ্ছা মতো যেসব ফাইলগুলো আমরা সবসময় ইউজ করি সেগুলো শর্টকাট আমরা চাইলে এখানে তৈরি করে নিতে পারবো। এছাড়াও আমরা চাইলে আমাদের যে কোনো ফোল্ডারের একটা শর্টকাট দিতে পারি। আমরা আমাদের মাই কম্পিউটারের ভিতরে কোনো একটা ফাইলের শর্টকাট আমরা নিতে চাচ্ছি।
এক্সাম্পল আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা ফাইলের আমি শর্টকাট দিতে যাচ্ছি। জাস্ট যে ফাইলের শর্টকাট নেবেন আপনি ওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর সেন্ড টু আপনার ডেস্কটপ শর্টকাট ক্লিক করবেন। সেন্ড টু ডেস্কটপ শর্টকাট ক্লিক করার পর দেখতে পাবেন যে এটার একটা শর্টকাট এখানে চলে আসছে। ফাইলটা কিন্তু ওই ইয়াতেই থাকবে, কিন্তু আপনার এখানে একটা শর্টকাট আসবে। আপনি যখন এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন তাহলে কিন্তু আপনার ওই ফাইলটা ওপেন হয়ে যাবে। তো আমাদের যেসব ইম্পর্টেন্ট ফাইল আমরা সবসময় কাজ করি যেসব ফাইলের মধ্যে, ওই ফাইলগুলো আপনি চাইলে এখানে ডেস্কটপে আপনার শর্টকাট তৈরি করে নিতে পারবেন। এছাড়াও চাইলে এগুলার আপনার নেমও চেঞ্জ করা যায়। আমি এক্সাম্পল এটার নেমটা চেঞ্জ করতে যাচ্ছি, তো এটাতে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এখানে রিনেম একটা অপশন আছে, বা আপনার ফাংশন টু দিয়েও আপনার কিবোর্ড থেকে এর নামটা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা রিনেমে দেওয়ার পর আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটা নাম দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে একটা মনে করেন নাম দিচ্ছি, এটা আপনার পছন্দ মতো দিবেন, দেওয়ার পর জাস্ট ক্লিক করবেন, এটা আপনার পছন্দ মতো নামে হয়ে গেছে। এছাড়াও চাইলে আপনি এটার আইকনটাও চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনার, আমরা যেহেতু এটার আইকন চেঞ্জ করব, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাবেন, যাওয়ার পর আইকন চেঞ্জ আইকনে যাবেন। চেঞ্জ আইকনে যাওয়ার পর এখানে আপনার আইকনগুলো আছে, আপনার পছন্দ মতো যে কোনো একটি আইকন আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এক্সাম্পল আমি এটার এই আইকনটা দিলাম, দেওয়ার পর এটা ওকে করে দিব। আমাদের এটা কিন্তু আমাদের ইমেজ রেডি একটা অ্যাপ্লিকেশনের কিন্তু লোগোটা আমি চেঞ্জ করেছি এবং নামটাও চেঞ্জ করে দিচ্ছি। এভাবে চাইলে আপনি আপনার ডেস্কটপের যে শর্টকাট গুলো আছে এগুলোর নাম এবং ফোল্ডার আইকন সবকিছু চেঞ্জ করে নিতে পারবেন এবং ইচ্ছা মতো আপনি আপনার ডেস্কটপে নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা এতটুকুই শিখলাম। নেক্সট কোনো ভিডিওতে আমরা শিখবো কিভাবে যখন আমরা ইন্টারনেটে কাজগুলো শিখবো তখন বিভিন্ন ওয়েবসাইটের লিংক কিভাবে শর্টকাট তৈরি করতে হয়, আরো টাস্ক বার গুলো কিভাবে এডিট করতে হয় সেই সব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে।